বাংলাদেশে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি করা হয়েছে সেই চুক্তির ক্ষেত্রেও তারা কোনো বিরোধিতা করে না। অর্থাৎ বাংলাদেশকে দীর্ঘমেয়াদে পঙ্গু বানিয়ে রেখে বাংলাদেশের কোন জাতীয় সক্ষমতা তৈরি না করার পক্ষে তারা মূলত আমেরিকার স্বার্থটাই হাসিল করে। আমরা যখন দেখি বাংলাদেশের খনিজ সম্পদের কথা যখন আলোচনায় আসে তখন আমরা দেখতে পাই বাংলাদেশের ওই গ্যাস অনুসন্ধান যে রাষ্ট্রীয়ত্ব কোম্পানি আছে সেটাকে পঙ্গু বানিয়ে রাখা হয়। সেই সব কাজ আমরা দেখলাম যে বিদেশি কোম্পানিগুলোকে দেওয়া হয়। আমরা যখন দেখি যে বাংলাদেশের টার্মিনাল, বাংলাদেশের শ্রমিক এবং বাংলাদেশের কোম্পানি দ্বারা পরিচালিত করার উদ্যোগ নেওয়ার প্রশ্ন আসে তখন তারা এটাকে বাইপাস করে তার বিদেশিদের উপর হচ্ছে নির্ভরশীল হতে চায়। এই যে অবস্থা, এই অবস্থায় বাংলাদেশের প্রতিটা এই প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তারাও একইভাবে আসলে সম্মতি জ্ঞাপন করে। আমরা একটা নির্বাচন দেখলাম যে নির্বাচনের মাধ্যমে অনেকগুলা রাজনৈতিক দলের অনেকগুলা তথাকথিত ভাবে আধিপত্যবাদ বিরোধী নেতা নির্বাচিত হয়েছেন, সংসদে পৌঁছেছেন। আমরা দেখব যে এই সব নেতৃবৃন্দের মুখ দিয়া কখনোই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোনো কথা বলতে দেখবো না। আমরা একটা কাগজে আধিপত্যবাদ বিরোধিতা তাদের মুখ দিয়ে দেখতে পাবো। তারা কখনো দেশের জনগণের পক্ষে যেখানে যা প্রয়োজন সেই পক্ষে আসলে অবস্থান গ্রহণ করে না। এই বাস্তবতায় আমরা আছি। আমরা বলতে চাই, আপনারা ইতিহাস শুনেছেন, ইতিহাস দেখেছেন, ওই আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় আক্রমণ করেছে, হামলা করেছে। ভিয়েতনামেও ঠিক একই রকম ভাবে হামলা করেছিল। ভিয়েতনামে তারা যুদ্ধ পরিচালিত করেছিল অন্যায় ভাবে। ভিয়েতনামের সেই আক্রমণের বিরুদ্ধে বাংলাদেশও বিক্ষোভ হয়েছিল। এবং আমরা অত্যন্ত গর্বের সাথে বলি, এই বাংলাদেশে ভিয়েতনামে আক্রমণের বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভে বাংলাদেশের প্রথম ছাত্র হত্যা সংগঠিত হয়েছিল। ওই তখনও ডাকসু ছিল, ডাকসুর নেতৃত্বে এবং আমাদের বন্ধু প্রতিম সংগঠন ছাত্র ইউনিয়নের নেতৃত্বে যে আমেরিকা বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভে ছাত্ররা প্রাণও দিয়েছিল। ওই প্রেস ক্লাবের সামনে শহীদ মতিউল কাদের চত্বর দাঁড়িয়ে আছে সেই স্মৃতির অংশ হিসাবে। আজকে এই 26 সালে আমরা দেখতে পেলাম সেই ইরানে হামলা করা হচ্ছে, ভেনেজুয়েলাতে হামলা করা হচ্ছে এবং আমরা একই সময় দেখছি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর মতো একটা প্রতিষ্ঠান সক্রিয় আছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এর বড় কোনো প্রতিবাদ তাদের দ্বারা সংগঠিত হইতে দেখি নাই। বরং তাদের যে রাজনৈতিক দল, তারা যেই দলের ন্যায্য ভিত্তি করে তারা স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে এই মার্কিনীদের পক্ষে থাকে। তারা যেই দল করে সেই দল স্পষ্ট ভাবে মার্কিনীদের আরেক মিত্র তুরস্কের পক্ষেই থাকে। এটা লজ্জার ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাম্রাজ্যবাদ বিরোধী চরিত্র সেই ভিয়েতনাম সংহতির মাধ্যমে আসলে গঠিত হয়েছিল, সেই সাম্রাজ্যবাদ বিরোধী চরিত্র এই বর্তমান ডাকসু শিবিরের নেতৃত্বে ডাকসু আসলে সেই চরিত্রকে ধ্বংস করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান করে, কিন্তু এটাকে যে রাজনৈতিক রূপ দেবে সেই রাজনৈতিক দলগুলা প্রতিটাই হচ্ছে বিদেশি শক্তিদের আসলে দালাল। এই দালালদের বিরুদ্ধে যদি আমরা অবস্থান না নিতে পারি তাহলে বাংলাদেশকে কখনোই আসলে এই সাম্রাজ্যবাদী শক্তির রাহুগ্রাস থেকে আমরা মুক্ত করতে পারবো না। ফলে তো বাংলাদেশের জনগণের সংগ্রাম আসলে এই দালালদের বিপক্ষে হওয়া প্রয়োজন। এই সংগ্রামে আমরা সবাইকে পাবো এই প্রত্যাশা করি এবং আমাদের এই আগামী দিনের যে এই আধিপত্যবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী যে মিছিল, সেই মিছিলে সামিল হবেন এই প্রত্যাশা রাখি। আমার বক্তব্য এখানে শেষ করলাম।